নারী দলের সিরিজের প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ১৫৪ রানে হারিয়েছে বাংলাদেশ। রেকর্ড ব্যবধানে জিতে ইতিহাস গড়েছে লাল সবুজের মেয়েরা। মিরপুরে ২৫৩ রানের টার্গেটে স্বাগতিকদের বোলিং আক্রমণে ৯৮ রানে গুটিয়ে যায় আইরিশরা। মিরপুরে অনন্য অর্জন টাইগ্রেসদের। ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ দলীয় স্কোরের সঙ্গে রেকর্ড ব্যবধানে জয়। ব্যাটিং বোলিংয়ে পারফরমেন্স দেখিয়ে এমন জয়ের উদযাপন বিশেষ কিছু অবশ্যই। আগ্রাসী বোলিংয়ে শুরু থেকে আইরিশ ব্যাটারদের চাপে ফেলে বাংলাদেশ। মারুফার জোড়া আঘাত, এক অঙ্কে আউট টপ অর্ডারের দুই ব্যাটার গ্যাভি লুইসো, এমি হান্টার। ওপেনার সারা ফোর্বস ও মিডল অর্ডারে অর্লা প্রেনডারগাস্ট ও লরা ডেলানের প্রতিরোধের চেষ্টা কাজে লাগেনি। এই তিন ব্যাটারই ছুঁয়েছেন দুই অঙ্কের ঘর। টাইগ্রেসদের পেস স্পিন আক্রমণে দিশাহারা আয়ারল্যান্ড ২৯ ওভার শেষ হওয়ার আগেই ৯৮ রানে অল আউট। এর আগে স্লো উইকেটে টস জিতে ব্যাট করে বাংলাদেশ। ফারজানা মুর্শিদার ওপেনিং জুটি ৫৯ রানের, ৩৮ রানে লরা ডেলানের শিকার মুর্শিদা। ওয়ান ডাউনে নামা শারমিন সুপ্তির সঙ্গে ১০৪ রানের জুটি ফারজানার। ৬১ রানে ফারজানা আউট হলেও সেঞ্চুরির খুব কাছে পৌঁছান শারমিন। তবে স্নায়ুচাপ সামলে ৩ অঙ্কের ম্যাজিক ফিগার ছোঁয়া হয়নি। আউট হওয়ার আগে ৮৯ বলে খেলেন ৯৬ রানের ইনিংস। অধিনায়ক নিগার সুলতানা যোগ করেন ২৮ রান। ৪ উইকেটে ২৫২ করে নিজেদের সর্বোচ্চ দলীয় স্কোরের রেকর্ড করে টাইগ্রেসরা। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে দাপুটে জয়ে ব্যাটিং পারফরমেন্সকে উপরে রাখছেন নিগার সুলতানা জ্যোতি। টপ অর্ডারে ফারজানা মুর্শিদার পর শারমিন সুপ্তার কামব্যাক ইনিংসের প্রশংসা করেছেন অধিনায়ক। ৪ রানের জন্য সেঞ্চুরি মিস হলেও ম্যাচে বড় অবদান রাখতে পারায় খুশি শারমিন। সকালে ব্যাটিং কঠিন ছিল, তারপরও ফারজানা মুর্শিদা ভালো শুরু এনে দিয়েছে। সুপ্তা অনেকদিন পর দলে এসে অবদান রাখায় ভালো লাগছে। এই জয়টা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিবে। আমরা নিজেদের মধ্যে 4টা ওডিআই খেলেছি এবং সেখানে আমার রোলটাই ছিল এইরকম যে আমাকে রোলটা বুঝাই দেওয়া হয়েছে যে যদি রানের কখনো টিমের রানের সিচুয়েশন অনুযায়ী কখন আমাকে ক্যালকুলেটিভ রিস্ক নিতে হবে এবং কখন নিতে হবে না। তো আমার ব্যাটিং বিশ্ব ক্রিকেটে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। আইপিএলে কারো দল না পাওয়ায় সেটা স্পষ্ট হয়েছে মনে করেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। ক্রিকেটারদের ৩ ফরম্যাটে সমান মনোযোগের বিপক্ষে অবস্থান তার। অ্যান্টিগা টেস্ট হারে শুধু ব্যাটিং নয়, স্পিনারদেরও দায় দেখছেন ফাহিম। আইপিএল নিলামে নাম উঠলেও মুস্তাফিজ রিশাদকে নিয়ে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। সাকিব, লিটন, তাসকিনদের তো ডাকি আসেনি। শুধু টি-20 সামর্থ্য কি প্রভাব ফেলেছে, নাকি অন্য কোনো কারণও আছে? আইপিএলে সাকিব, মুস্তাফিজ আলোচিত নাম। গত 2 বছরে তাসকিন, শরীফুলের ডাক এলেও এনওসি দেয়নি বিসিবি। ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা থেকে বঞ্চিত করার দায়িত্ব বোর্ডেরও আছে। পৃথিবীর মঞ্চে আমরা যে জায়গা না পাই তার মানে হচ্ছে যে আমাদের অবস্থাটা ভালো না। সো এটা জোর করে কিন্তু আমি এই দেশে বলি, ওই দেশে বলি, এই ফ্র্যাঞ্চাইজি বলি, ওই ফ্র্যাঞ্চাইজি লিগে ঢুকাতে পারবো না। কিন্তু যোগ্যতা থাকলে ঢুকতে পারবে। আমাদেরও সুযোগ ছিল, কেউ কিন্তু গত বছর বা তার আগের বছর কিন্তু কয়েকজন পেস বোলারের জায়গা হচ্ছিল বা হওয়ার সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু সেটাকে আমরা কাজে লাগাতে পারিনি। জয় জাকিরদের দক্ষতার ঘাটতি ভুগিয়েছে অ্যান্টিগা টেস্টে। মন্দের ভালো ক্রিকেটার দিয়ে চলছে বাংলাদেশ। বিকল্প তৈরি হয়নি যাদের দিয়ে সংকট কাটানো যায়। 2-1 খেলোয়াড় থাকবেই যারা হয়তো 3টে ফর্মেটে খেলবে, কিন্তু ভবিষ্যতে কিন্তু 3 ফর্মেটে খেলোয়াড় কমে যাবে, কিন্তু হয়তো ম্যাক্সিমাম 2টো ফর্মেটে খেলতে পারবে। সো আমরা ডেফিনেটলি যেটা চুলচেরা একটা বিশ্লেষণ করার চেষ্টা করবো ডেফিনেটলি। এবং অ্যান্টিগায় ব্যর্থতার মাঝে তাসকিনের সাফল্য আত্মবিশ্বাসের রসদ। ব্যাটাররা ভালো করলেই জ্যামাইকা টেস্টে ঘুরে দাঁড়ানো সম্ভব। একাদশে পরিবর্তনের প্রয়োজন দেখছেন ফাহিম। টপ অর্ডার ব্যাটিং যেভাবে ফেল করছে, ওখানে আমি জানি না এখন যারা আছে সেখানে রিপ্লেস করার মতো তারা কি অবস্থায় আছে, সেই চ্যালেঞ্জটা নিতে পারবে কি না। সো আমরা এমন একটা জায়গায় আছি, মনে হতে পারে যে চেঞ্জটা বোধহয় করা খুব দরকার। লক্ষ্য নির্ধারণ করে সঠিক দিক নির্দেশনায় চেষ্টা করলে ক্রিকেটারদের খেলার মানে উন্নতি আসবে বিশ্বাস ফাহিমের। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উইন্ডিজ সিরিজে ফিরতে চেয়েছেন সাকিব, তবে তার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি বিসিবি। উচ্চ পর্যায় থেকে এখনও মেলেনি সবুজ সংকেত। 2-3 দিনের মধ্যে জানা যাবে সাকিব খেলতে পারবেন কিনা। এদিকে ছুটি নেওয়া মুস্তাফিজের বদলে দলে ঢুকতে যাচ্ছেন তানজিম সাকিব। উইন্ডিজে বাংলাদেশের প্রথম ওয়ানডে 8 ডিসেম্বর।
দল ঘোষণার কথা ছিল ২৬ অথবা ২৭ নভেম্বর। নানা কারণে সেটা সম্ভব হয়নি, যার মধ্যে অন্যতম সাকিবের খেলা না খেলার সিদ্ধান্ত। এছাড়া শান্ত মুশফিকের ইনজুরি ও মুস্তাফিজের ছুটির বিষয়টা ভাবাচ্ছে। সবচেয়ে বেশি ভাবনার সাকিবের থাকা না থাকার বিষয়টা। তার জন্যই দল দিতে পারছেন না নির্বাচকেরা। বিসিবি সভাপতি ও সরকার পর্যায়ের সবুজ সংকেত পাওয়ার পরেই দল দেয়া হবে। এখন পর্যন্ত সাকিবের থাকা অনিশ্চিত। মিরপুরে টেস্ট খেলতে না পারা সমর্থকদের পক্ষে বিপক্ষের আন্দোলনের পর পরিস্থিতি বদলে গেছে। সাকিবের সব অ্যাকাউন্ট জব্দ করার পর সেটা আরও জটিল হয়েছে। সাকিব জাতীয় দলে ফিরবেন কিনা জানতে অপেক্ষা করতে হবে আরও 2 থেকে 3 দিন। মুস্তাফিজ ছুটি নিয়েছেন উইন্ডিজ সিরিজ থেকে। পারিবারিক কারণে খেলতে পারবেন না। তার জায়গাতে জুনিয়র সাকিবকে দেখা যেতে পারে ওয়ানডে ও টি20 সিরিজে। ইনজুরিতে সিরিজ মিস করবেন মুশফিক। সেরে উঠতে পারেননি এখনও। তার জায়গাতে কাকে নেওয়া হবে সেটাই ভাবনার কারণ। শান্তর জন্য অপেক্ষা করা হচ্ছে। যদিও ওয়ানডে সিরিজ খেলতে পারবেন না সেটা নিশ্চিত হয়ে গেছে। টি20তেও ঝুঁকি নিতে চান না অধিনায়ক অথবা মেডিকেল টিম। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এনসিএল টি20 দিয়ে খেলায় ফিরছেন তামিম ইকবাল। ফিটনেস টেস্ট উতরে খেলার জন্য সবুজ সংকেত পেয়েছেন এরই মধ্যে। বেশ কিছুদিন হলো মিরপুর একাডেমি আর ইনডোরে ব্যাটিং অনুশীলন করছেন তামিম। বুধবার বিসিবি ট্রেনারের অধীনে ফিটনেস টেস্ট দেন। উতরে যেতে তেমন বেগ পেতে হয়নি তাকে। তরুণ আর নিয়মিত খেলা ক্রিকেটারদের এক মানদণ্ডে রাখা হয়, আর যারা লম্বা সময় পর ফিরছেন তাদের জন্য থাকে আরেক মানদণ্ড। তামিমের জন্য তেমনটাই ছিল। 11 ডিসেম্বর শুরু হবে এনসিএল টি20। চট্টগ্রাম বিভাগের হয়ে খেলবেন তামিম ইকবাল। পেশাদারিত্বের অভাব বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির। ইভেন্টের আকর্ষণ বাড়ানোর জন্য নিয়েছে মিথ্যার আশ্রয়। ক্যান্সার নেই এমন বক্সারকে ক্যান্সার জয়ী বলে উপস্থাপন করার চেষ্টা করেছে। গণমাধ্যম সত্য সামনে আনলে শুধু ভুল স্বীকার করেই পার পাওয়ার চেষ্টা সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামানের। শুক্রবার ঢাকায় হবে বক্সিং ইভেন্ট জেনজি ফাইট নাইট। তার আগে বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির ভবনে সংবাদ সম্মেলন। বেশ জমকালো সেই আয়োজন। প্রফেশনাল বক্সার রবিন মিয়ার জন্য বিশেষ উপলক্ষ। 2 বছর পর রিংয়ে ফিরছেন তিনি। 2 বছর তিনি কিন্তু জীবন মৃত্যুর সাথে যুদ্ধ করেছে। কেননা এত ইজি ছিল না রিকভার করা। ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছিল সে। আল্লাহর অশেষ রহমত ছিল, হয়তো মানুষের দোয়া ছিল, তিনি সুস্থ হয়ে ফিরেছেন। না, আপনার কোনো ক্যান্সার নেই? না, ক্যান্সার নেই। মানে এটা হয়তোবা আমি জানি না যে ক্যান্সার জিনিসটা আসছে কিভাবে, হয়তোবা এটা কিভাবে করছে আমি জানি না সঠিক। ক্যান্সার প্রসঙ্গে মিথ্যাচার প্রকাশ্যে আসে দুপক্ষের বক্তব্যে। ইভেন্টের প্রেস বিজ্ঞপ্তিতে নিজেকে ক্যান্সার জয়ী হিসেবে দেখে হতবাক রবিন মিয়া। জানান ক্যান্সার নয়, খেলার বাইরে ছিলেন চোটের কারণে। সকালবেলায় ট্রেনিংয়ের সময় তখন হঠাৎ করে আমার ব্যাক পেন ছিল। ব্যাক পেনের কারণে হঠাৎ করে আমি পড়ে যেয়ে আমার বাম হাত এবং বাম পা অবশ হয়ে যাচ্ছিলো। দিয়ে দীর্ঘ প্রায় 3 ঘন্টার মতন অবশ ছিল। দিয়ে আস্তে আস্তে ট্রিটমেন্টে আমি আস্তে আস্তে প্রায় 6 মাসে আস্তে আস্তে স্বাভাবিক হই। তারপর বক্সিংয়ে আবার ফিরে আসছি। শুধু ইভেন্টকে আকর্ষণীয় করতে বক্সারের সঙ্গে ক্যান্সার জড়িয়ে দিয়েছে আয়োজকরা। যাচাই করার প্রয়োজনও মনে করেনি। পরীক্ষা করতে যায়নি, ওটাই ছিল ভুল। মানে আমরা ওর কাছ থেকে যদি আরও পরীক্ষাভাবে জানতে পারতাম তাহলে হয়তো আমাদের জন্য ক্লিয়ার হয়ে যেতাম। ব্যাপারটা আসলে ওদের থেকেই শোনা আমার, যেহেতু আমি নিজেও দেখিনি, নিজেও জানি না, ওদের কাছ থেকেই আমার শোনা। গণমাধ্যম সত্য তুলে ধরার পরপরই সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ভুল শুধরেছে বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি। তাতে কি দায় এড়ানো যায়? ইয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 3 ধাপে গিয়ে 3 নম্বরে মেহেদী হাসান মিরাজ ধরে ফেলেছেন সাকিব আল হাসানকে। অ্যান্টিগা টেস্টে 68 রান আর 4 উইকেট শিকার মিরাজের। ধারাবাহিক পারফরমেন্সে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। সমান 269 রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে 3 নম্বরে সাকিব ও মিরাজ। ওপরে ভারতের রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। অ্যান্টিগা টেস্টে 8 উইকেট নিয়ে বোলার র্যাঙ্কিংয়ে 16 ধাপ এগিয়েছেন তাসকিন। টাইগার পেসার আছেন 51 নম্বরে। তাইজুল 5 ধাপ নেমে আছেন 23 নম্বরে। পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ সেরা জসপ্রীত বুমরা আবারও শীর্ষে ফিরেছেন।
উইন্ডিজে গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের মিশন শুরু কাল। প্রথম ম্যাচে প্রতিপক্ষ হ্যাম্পশায়ার। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় ভোর 5টায়। কোচ মিকি আর্থারের অধীনে গায়ানার জর্জ টাউনে প্রথম অনুশীলন করেছে সোহান, সৌম্য, রিশাদ মাহিদিরা। বিদেশি রিক্রুটদের মধ্যে যুক্তরাষ্ট্রের স্টিফেন টেইলর, পাকিস্তানের খুশদিল শাহ, উইন্ডিজ পেসার ম্যাথু ফোর্ড পরিচিত নাম। এছাড়াও আছেন ইংলিশ কাউন্টিতে খেলা জ্যাক চ্যাপেল ও ওয়েন ম্যাটসেন। 2022 ভাইটালিটি ব্লাস্টের চ্যাম্পিয়ন দল হ্যাম্পশায়ারকে হারিয়ে প্রত্যাশিত শুরুর আশা রংপুর রাইডার্সের। এখানকার উইকেট কিছুটা স্লো থাকবে, আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি। দলে ভালো স্পিনার আছে, আমাদের টপ অর্ডার ভালো, টিম কম্বিনেশনও দারুণ। সবাই উপভোগ করছি, ম্যাচ জিততে চাই, এটাই লক্ষ্য। এই ছিল আজকের যত খেলায় আমন্ত্রণ পরের আয়োজনে।